তো লিড জেনারেশনটা আসলে কেন করে? আসলে একটা লিড মানে একটা ডাটা। তো একটা ব্যক্তির কাছে বা একটা প্রতিষ্ঠানের কাছে যত পরিমাণ ডাটা থাকে, আমরাও তো আমাদের পার্সোনাল কাজের জন্য ডাটা কালেক্ট করি, তাই না? তো এই লিড গুলাকে কাজের জন্য, বিভিন্ন কাজের জন্য, সেটা সে যে কাজই করুক না কেন, এই বিভিন্ন কাজের জন্য বায়ারেরা তার কোম্পানির প্রসপেক্টিক অনুযায়ী, আর বিজনেস অনুযায়ী, এই ধরনের কাজের অনুযায়ী লিডটা কালেক্ট করা হয়। তো আসলে যেহেতু লিঙ্কডইনটা প্রফেশনালিজমটা সবসময় রাখে, সবাই কমার্শিয়াল এই জায়গায়, এই জন্য ম্যাক্সিমাম কাজগুলা, লিড জেনারেশন গুলা দেখা যায় যে লিঙ্কডইন থেকেই হয়। তো আসলে লিঙ্কডইনের কি কালেক্ট গুলা, লিড গুলাকে আমরা কিভাবে কালেক্ট করতে পারি? এখানে তো পেইড ভার্সন অনেকগুলাই আছে। তো আমরা সবসময় চেষ্টা করব যে ফ্রি ফ্রি কিভাবে ইউজ করা যায়, কারণ সব সময় তো আর আমাদের তো আর এগুলা কাজ না। তবে যারা লিড জেনারেশনকে প্রফেশনালি নিয়ে থাকে, তারাও এগুলো প্রফেশনালি শিখতে পারে। অনেক অনেক ইনস্টিটিউট দেখা গেল যে লিড জেনারেশনের জন্যই দেখা গেলো 4টা 5টা ক্লাস করায়, 4টা 5টা ক্লাসের জন্যই প্রায় 3,000 2,000 5,000 টাকা করে নেয়। অনেক প্রতিষ্ঠান আছে নাম করা, নাম করা। তো ধরেন নয়েস আসতেছে কার, তো আমরা ওই লিড জেনারেশন ওই 5 দিনের ক্লাস আজকে একদিনে করব, ঠিক আছে? তো ক্লাসটা লংও হইতে পারে, বাট আপনারা চেষ্টা করবেন মনোযোগ সহকারে দেখার জন্য, যেন আমরা একদিনের লিড জেনারেশনে ওস্তাদ হতে পারি। ঠিক আছে, আমি দেখাইলে অবশ্য সহজ হবে। আর আপনারা বুঝতে না পারলে পরে কথা বললেন যে হ্যাঁ বুঝতে পারছি। তো লিঙ্কডইন কিভাবে তৈরি করে, অ্যাকাউন্ট করে এটা তো আপনারা জানেন। তো আমার লিঙ্কডইনটা 1,000-এর উপরে ফলোয়ার, সো আমারটা মানে ওর গোড়াটা অনেক মজবুত। তো এই জন্য অনেক ঝড়ঝাপটা আসলে ও কোনো কিছুই মনে করবে না। এখন আমি যদি এখানে একসঙ্গে 10টা কি বের করি, 10টা ট্যাব বের করি যদি লিড কালেক্ট করা শুরু করি, আমারটা কিছুই হবে না। কিন্তু যদি নতুন অ্যাকাউন্ট হয়, দেখা গেল যে 2-3টা বা 10-12টা করার পর বা ধীরে ধীরে করার পরাটাই বেস্ট। তবে আপনারা চেষ্টা করবেন যে আস্তে আস্তে কিছু রিলেটেড কিছু কিয়াকে, মানে অ্যাকাউন্টকে গ্রো করার। আমি এটা প্রায় ম্যাক্সিমাম টাইমে আপনাদের বলি যে যেহেতু ডিজিটাল মার্কেটিং করবেন, তো কখনোই একটা সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড থাকলে হবে না, একটা অ্যাকাউন্টের উপর থাকলে হবে না। নিত্য নয় প্রয়োজনীয় কাজ করতেই হবে, আগাইতেই হবে। সো ইন দ্যাট কেস আমরা আর কথা না বলে কাজে যাই। সো বায়াররা বলে দেয় যে হ্যাঁ আমাকে একটা কোম্পানির লিড লাগবে। সেটা কি ধরনের লিড হতে পারে? ধরেন বায়ার এই কোম্পানিটাকে দিয়ে দিচ্ছে আমাকে, ঠিক আছে? এর আগে গতকালকে একটা অন্য কোম্পানি দেখেছিলাম না? তো আজকে ধরেন এই কোম্পানিটা বায়ার বলছে যে এই কোম্পানিটার আপনারা লিড আমাকে জেনারেট করে দিবেন। কি নাম এটা? ফ্লেক্স। ঠিক আছে। তো ফ্লেক্স হচ্ছে একটা প্রতিষ্ঠান, সেটাতে প্রায় 2,100 থেকে 500 এমপ্লয়ি কাজ করে। তো বায়ার চাচ্ছে যে সে এই ফ্লেক্স কোম্পানিটাকে সে টার্গেট করছে, নিউ ইয়র্কের। সে এখন চায় যে এই এই কোম্পানিতে যারা যারা চাকরি করছে তাদের ফুল লিড আমাকে লাগবে, যেন আমি তাদেরকে তার যে বিজনেস গোল, সেজন্য ওইটাকে ফান্ডামেন্টালি করতে পারে। তো এটার ওয়েবসাইটও আছে, এবং কি এই কোম্পানিটা অনেক ভালো কোম্পানি, রেপুটেটেড কোম্পানি। দেখা যাচ্ছে কি 5.5 মিলিয়ন তারা কি করতেছে, ফান্ডিং 5.5 মিলিয়ন তারা টাকা। সিট করতেছে, মানে অর্জন করতেছে, এরকম একটা কোম্পানি। তারা এই কোম্পানিটার যারা এক্স এমপ্লয়ি ছিল বা রানিং এমপ্লয়ি আছে, তাদের সবকিছুই তারা কি করবে, ডাটা কালেক্ট করবে। বুঝে গেছে বিষয়টা? সো এখন কথা হচ্ছে যে যারা আমি হয়তো ডাটা স্ক্রাইব করে দিব। ধরেন যে বাইরে আজকে বললো যে হ্যাঁ এই কোম্পানির ডাটাটা আমাকে দাও, বা আরো কোনো কোম্পানি দিতে পারে, সেটা ফেসবুক থেকে দিতে পারে, সেটা লিঙ্কডইন থেকে দিতে পারে, সেটা গুগল থেকে দিতে পারে, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে দিতে পারে, বা তাদের ওয়েবসাইট থেকে দিতে পারে। বাট আমাদের টার্গেট থাকবে যে আমরা যেই কিয়াটা চাচ্ছি, যারা যারা ধরেন আমি চাকরি করি কি এমএমআইটি তে, তাহলে এই যে আমি এমএমআইটি করছি না, তার মানে কি আমার লিঙ্কডইনে আমার প্রোফাইলে যাওয়ার পরে দেখা যাবে যে হ্যাঁ আমি এই যে এমএমআইটি তে কতদিন চাকরি করছি, আউটসোর্সিং এ কতদিন চাকরি করছি,
তারপরে ইউটিউব এক্সপার্ট হিসেবে কতদিন কাজ করছি, গ্রাফিক ডিজাইনার হিসেবে কোথায় কতদিন চাকরি করছি, ট্রাভেলার হিসেবে ফাইবার হিসেবে কতদিন চাকরি করছি, যে 6 মাস। সোহেল, তুই কি স্ক্রিন তারপরে শেয়ার করছিস? আমি দেখতে পারতেছি না। আমার স্ক্রিন শেয়ার নাই। না না, স্ক্রিন তো শেয়ার নাই। তো এতক্ষণ ধরে কি করলেন? আমি বলতেছি যে এমনি বলতেছিস, তুই স্ক্রিন শেয়ার করবি, সেটা বলবি না। হ্যাঁ, স্ক্রিন শেয়ার তো নাই। হ্যাঁ, আপনাদের হ্যাঁ হ্যাঁ, আপনাদের মুখে আমাদেরই ফুল দোষ। ফুল তুই সামনে। তো তুই বল। এতক্ষণ ধরে বলবি না যে লিন স্ক্রিন আমি কি শেয়ার করছি দেখছি। দেখ। আচ্ছা, আমাদের ঠিক আছে। স্ক্রিন নিয়ে তো করতেছিস। এতক্ষণ তো অবশ্য টকিং এ ছিল, বাট এখন এই স্ক্রিন শেয়ারের কাজ। আচ্ছা, তো তারপরও কিছু দেখাইছি, বুঝতে পারেন না সেটা সমস্যা নেই। আচ্ছা, তা মেন কথা হচ্ছে যে এখন ক্লিয়ার তো না? না না, তোর শুধু ছবিটা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এখন আসছে। তো না, সব তো দেখা দেখা গেল যাচ্ছে। যে, তো দেখা যাচ্ছে যে এই যে আমি এখানে চাকরি করতেছি, তার মানে কি প্রেজেন্ট আছি, কত মাস হয়ে গেছে, 7 মাস, ডিসেম্বর থেকে। তো এইরকম করে যখন আমরা কোনো কোম্পানিকে বা কোনো আহ, একটা কোম্পানিকে আমরা টার্গেট করব, তাদের এমপ্লয়ীদেরকে আমরা এইভাবে এইভাবে হায়ার করতে পারবো, বা তাদেরকে আমরা লিড গুলা কালেক্ট করতে পারবো। ধরেন আমরা এখন কাজ করব কোনটার, ফ্লেক্সের। তো ফ্লেক্সে ধরেন যে এখানে এমপ্লয়ি আছে 200 থেকে 500 এমপ্লয়ি, এদের আমরা লিড কালেক্ট করব, তাই তো? তো ডাটা আচ্ছা স্ক্র্যাপিং সোহেল, করে হয়তো আমি একটু তোকে আপনাদেরকে দাঁড় লিড করাই। দিয়ে দিব, রেকর্ড করা থাকলে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে, উম, যখন আমরা, তাহলে আমরা এই কোম্পানির হচ্ছে এটা পেজ, কিন্তু এমপ্লয়ি দেখেন, পেজ এক জিনিস, পেজে ফলোয়ার এতজন, কিন্তু এমপ্লয়ি কতজন? বুঝা গেছে বিষয়টা? একটু বুঝতে হবে। তো আমরা যখন ধরেন আমাদের এটা এমএমআইটি সফট লিমিটেড, আমাদের যে কোম্পানিটা, এটাও যদি আমি এইভাবে সার্চ করি, আচ্ছা দেখ, বুঝতে পারছেন তো, মানে যারা যারা চাকরি করে ওই কোম্পানিকে এই যে এইভাবে প্রফেশনাল ভাবে অ্যাড করে দেয় স্কিলের সাথে, এক্সপিরিয়েন্সের সাথে, তখন সে হয়ে যায় কি, ওই কোম্পানির এমপ্লয়ি। ফার্স্ট নেম লাস্ট নেম হয়তো অ্যাপোলো দিয়ে করতে পারি বা অন্য কোনো দিয়ে করতে পারি। তো ধরেন আমি যদি অ্যাপোলো দিয়ে করি, ডাটা স্ক্রেপিং করে একটা কোম্পানির নাম দিয়ে দিব, নাম দিয়ে দিয়ে ওইখানে কোম্পানিকে ধরাই দিলাম যে সবার ডাটা দিয়ে দাও। ধরেন অ্যাপোলো দিয়ে কেমনে করে, এই আচ্ছা ডাটা স্ক্রাইম আপনাদের শেখার দরকার নেই। এই যে 500 এমপ্লয়ি, ফাইন লিড, আমি যদি 520 দিই, যে একবারে 520 জনের লিড আমি কি পেয়ে যাচ্ছি? বুঝে গেছে বিষয়টা? এটা হলো ডাটা স্ক্রাপিং। তো আমাদের যেহেতু ডাটা স্ক্রাপিং করতে হবে না, আমাদের কি লাগবে, শুধু লিড গুলা হয়তো ডাটা স্ক্রাপিং করে আমি আপনাকে দিয়ে দেবো এইভাবে সুন্দর করে, ইউআরএল সহ দিয়ে দেবো পার্সোনাল। শুধু আপনারা কি করবেন, পার্সোনাল ইমেল, কোম্পানি ইমেল স্ট্যাটাস, আর কতদিন চাকরি করছে এইটা, আর তার পজিশনটা, ঠিক আছে? আর এখানে ভাষাটা সবসময় দেখবেন, যেটা এটা যে কোনো ভাষায় থাক না কেন, ধরেন এটা কি ভাষায় আছে, আহ ওটাকে আপনি কি করবেন, ইংলিশে করে দিবেন, ঠিক আছে? যেমন এটা কি ভাষা আছে বুঝতে পারতেছি না, এটা কি করবেন, সুন্দর করে কপি করবেন, কপি করে ট্রান্সলেটরে যাবেন, গুগল ট্রান্সলেটর থেকে এখানে যাওয়ার পরে ল্যাঙ্গুয়েজ চিনেন না কি ল্যাঙ্গুয়েজ, তারপরে এখানে সিলেক্ট করে নেবেন, এখানে ইংলিশ থাকতে পারে, বাট আপনার এখানে কি করবেন, ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ করার পরে কন্ট্রোল ভি দিলে এখানে ইংলিশ চলে আসবে। ইংলিশটা করে নিলে এখানে নিয়ে নেবেন, ঠিক আছে? সুন্দর করে নিয়ে এখানে লিডটাকে সুন্দর করে, বোঝা গেছে বিষয়গুলো? এটা গেলো একটা বিষয়। আর আমি যখন এইভাবে ভাগ করে দেব, আপনারা টিম ওয়াইজ কাজ করবেন, বুঝা গেছে? ধরেন এটা লেখা থাকবে না, ধরেন এটা ব্লাঙ্ক থাকবে। তো ধরেন যে ধরেন 100টা দিছি, তাহলে যে কজন কাজ করবেন, ধরেন আপনি 50টা করতে পারবেন। আপনি মনে করেন যে এখানে পলি আপু 20টা করতে পারবে, পলি আপু পলি আপু আসে নিল, সে 20টা নিল, ঠিক আছে? টিম ওয়ার্ক কাজ এইভাবে করতে হয়। ধরেন সে 20 পর্যন্ত নিয়ে নিল, সে 20টা করার মতো তার এবিলিটি আছে, সে 20 পর্যন্ত নিল। তারপরে এখানে সুমি আপু, সুমি আপু মনে করেন যে পারবো কয়টা, সে নিল 20টা, ঠিক আছে? তারপর মনে করেন যে আলামিন আছে, আলামিনে নিল এখান থেকে পরের 20টা। এই যে এইভাবে টিম ওয়ার্ক করে কাজ করে দিলেন, ঠিক আছে? এখন এগুলা তো ব্ল্যাঙ্ক থাকতেছে, ঠিক আছে না? এগুলা ব্ল্যাঙ্ক থাকতেছে, আপনারা এগুলা ফিল আপ করবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে?
ক্লিয়ার ভাইয়া। ঠিক আছে, তাহলে ডিলিট করে আর না দিলাম, যেহেতু বুঝ জ্বালাইছেন। আচ্ছা, এখন আহ, কাজটা করব কিভাবে, তাই তো বিষয়টা। হ্যাঁ, একটা একটা করে ধরেন সব দিলেন। এই কয়টা জিনিস আমি মিশে দিই, মিশে দিয়ে আপনাদেরকে একটু দেখাই দিই। ঠিক আছে, আচ্ছা, দেখাই দেই দেখাই দেই দেখাই দিই। শিফট ধরে একবারে ওকে করে দিলাম। আচ্ছা, এখন যদি এই ফাইলটা, ডাটাটা, মানে ডাটা শিটটা যদি এইখানে থাকে আর এইখানে যদি লিঙ্কডইন ওপেন থাকে ওই জিমেইলের মধ্যে, তাহলে তো এখানে একবারে ক্লিক করলে একবারেই চলে যাবেন, ডাজ নট ম্যাটার। ঠিক আছে, বাট আপনারা কোথায় থাকেন না থাকেন এটা আপনাদের ব্যাপার। আমি একটা প্রপার ওয়ে দেখাই যেন ইজি কাজগুলো করা যায়। আপনি কি করবেন, সুন্দর করে এটাকে ক্লিক করতেছেন, ধরেন প্রথম থেকে করলাম বা এখান থেকে করতেছি, এটাকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এখন আপনার যেই ব্রাউজারে বা যে গুগল কর্মে বা যে উইন্ডোজে কি আছে, ওই যে লিঙ্কটা, যে লিঙ্কডিন দিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন ওইটাতে চলে আসবেন। এখানে চলে আসলাম, ধরেন এইটাতে আমার লিঙ্কডিন আছে, আমি এইটা দিয়ে কাজ করব। তো এইটাতে ক্লিক করে কাজ করতেছেন। এখন এই যে চলে আসলো, চলে আসার পর আমি দেখেন কি কি ধরনের এক্সটেনশন ইউজ করতেছি। আমি যদি গেট প্রসপেক্ট ইউজ করি, সে আমাকে লিঙ্কডইনে দিচ্ছে কত, 800 কানেক্ট, 24 ঘন্টায় 800টা। বোঝা গেছে বিষয়টা। আবার এটা যদি দেই, আহ আচ্ছা এটা বোঝার দরকার নেই, গেট প্রসপেক্ট, তাহলে সে আমাকে কি দিল, ওর কিন্তু দিয়ে দিছে। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা। নাম্বার অফ এমপ্লয়ি 20 জন। আচ্ছা, সেভ টু ওপেন লিড, এটা আচ্ছা এটা আমরা পরে বুঝি একটু, তাতে এটা চালু হোক। তো আমরা অ্যাপোলোটাকে কিভাবে, অ্যাপোলো এক্সটেনশনটাকে কিভাবে করব, ঠিক আছে, আমি আপনাদের এক্সটেনশন গুলাও দেখাই দিই। তাহলে আমরা সর্বপ্রথম যাব কি, এক্সটেনশন, ওয়েব ক্রোম। ওয়েব ক্রোমেই তো এক্সটেনশন পাওয়া যায়, তাই না। তাহলে এক্সটেনশনে আসলাম, তাহলে এখানে লিখবো অ্যাপোলো.io। এই যে অ্যাপোলো.io B2B 4 নাম্বার এবং ইমেল ফাইন্ডার। ঠিক আছে, তারপরে এটা কি দিছে, এটা স্ক্রাইপারের জন্য। তাহলে অ্যাপোলো দেখেন, এটাতে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। তাহলে এটা নিয়ে কাজ করি, অ্যাপোলো.io। তাহলে গুগল ক্রোমের সাথে অ্যাড করে দিলাম এক্সটেনশনটা। আচ্ছা, এটা গেল। আর আমরা যেহেতু লিঙ্কডইনের কি করব, জিমেল ফাইন্ডার, তাহলে আমরা যদি এখানে লিখে দিই জিমেল ফাইন্ডার, দেখেন আরো কি কি এক্সটেনশন বাইর হয়। লিঙ্কডইনের জন্য কি কি এক্সটেনশন আছে দেখি তো একটু স্পেসিফিক ভাবে লিঙ্কডইনের জন্য। তাহলে লিঙ্কডইন ফাইন্ডার লিখি তো, ওই চাপছি, লিঙ্ক জিমেল ফাইন্ডার। বানান বলেছে। এই যে স্পেসিফিক ভাবে দেখেন, এই যে লিঙ্কডইনের জিমেল বের করে দিবে, কি সেলস ফ্লেয়ার, এটাও পাবো। তারপর কি স্নোবাইও, এটাও ইউজ করতে পারেন লিঙ্কডইনের জন্য। তারপর কি আছে, ক্লিয়ার আউট, ঠিক আছে, ক্লিয়ার আউট এটাও ইউজ করতে পারেন। তারপর এগুলা তো ফ্রি টুলস, এগুলা সবই তো পেড, বাট আমাদের কি করব, ফ্রি ভাবে ইউজ করব। এটা গেল। তারপর আরো দেখবেন যেগুলা যেগুলা ইউজ ইউজ করে আপনাদের কাজ করতে সুবিধা হয় ওগুলা ট্রাই করবেন, বাট আমি আপাতত 2-3টা দেখাই। তো প্রতিটা জিনিসে কি করতে হয়, সাইন ইন সাউন্ড আউট করার লাগে। ঠিক আছে, তো এটা হওয়ার পরে এখান থেকে এক্সটেনশনটাকে কি করবেন, লগ ইন করবেন বা সাইন আপ, যেহেতু প্রথম আমরা করতেছি এই জন্য সাইন আপ করবো। তো সাইন আপ ফ্রি করলাম, যেহেতু অ্যাপোলোটা
পেইড, বাট আমরা এখন পেইড করবো না। তবে অ্যাপোলোটা হয়তো আপনাকে প্রতি মাসে 100 কানেক্ট দিবে, বাট আপনি যদি এটাকে ওই বিজনেস ইমেল দিয়ে খুলতে পারেন। বিজনেস ইমেল বলতে কি, ধরেন যে আপনি একটা ডোমেইন কিনছেন, ওই ডোমেইনের আন্ডারে আপনি ডোমেইন যে জিমেল খোলা যায়, ওই জিমেলটা দিয়ে যদি অ্যাপোলোটা খুলতে পারেন, তাহলে আপনাকে 10,000 কানেক্ট দেবে প্রতি মাসে, যেটা ইউজ করে আপনি শেষই করতে পারবেন না। তাহলে অ্যাপোলো, আর অ্যাপোলো রিলেটেড ইউটিউবেও হিউজ পরিমাণ ভিডিও আছে, ওগুলো একটু দেখে নিয়ে কাজ করবেন, বাস হয়ে যাবে। আমি সাইন আপ করি। আমাকে নেট ব্রাউজিং করতেছে, সাইন আপ হচ্ছে না কেন? আচ্ছা, এখানে আসে দাঁড়িয়ে গেছে মামুর বেড়া। তাহলে এই ইমেলটা নেই, ইমেলটা দিয়ে সাইন আপ করে ফেলি। জিমেল দিয়ে করা যায় নাকি? এই যে গুগল দিয়ে আছে, তাহলে গুগল দিয়ে করি, অত ঝামেলা করার টাইম নেই আমার। গুগল দিয়ে মেরে দিলাম। সবাই আছেন তো না? হ্যাঁ আছি, ঘুমে নেই। আছি। আসি। আচ্ছা, কিভাবে ইউজ করে রিলেটেড ভিডিও দিয়ে দে, পারলে দেখে নেবেন যদি সময় থাকে। আপাতত আমি এটাকে স্কিপ করে দিই, আপনারা এগুলো দেখে নেবেন একটু। তো আমার কিন্তু আহ, এই যে অ্যাপোলো কি হয়ে গেছে, ডান, ক্রিয়েট করা ফ্রি ফ্রি। তো এটা নিয়ে বিস্তারিত আর না বলি, এটা অনেক কাজ করা যায়, অনেক, এটা একটা ফিউজ পরিমাণ বিশাল সফটওয়্যার। এই সফটওয়্যার যারা ইউজ করতে পারে তারা মার্কেটিং এ মনে করেন যে এক ধাপ এগিয়ে গেল। ঠিক আছে, তো এটা গেল। আর এখন আমি লিঙ্কডইনে যদি আসি, একটু রিফ্রেশ দেই, এইভাবে এইভাবে আপনারা আরো কিছু এক্সটেনশন আছে যেগুলো অ্যাড করে নিতে পারবেন। যেমন ধরেন এই যে সেলস কিউএল, তারপরে কন্টাক্ট আউট। ঠিক আছে, দেখেন এখন আমি এখানে আসার পরে অ্যাপোলোটা আমার চলে আসছে। তো অ্যাপোলো আসার পরে এখানে বলতেছে কি, আগে অ্যাপোলো আসলে কি দেয়, অ্যাপোলো আসলে কি দেয়, বিজনেস ইমেল দেয়। ঠিক আছে, বিজনেস ইমেল ফাইন্ডিং এর জন্য অ্যাপোলোটা। তাহলে আমি ওই লিডটার জন্য এখানে পেয়ে যাচ্ছি, কি পাচ্ছি, তাহলে এখানে আমি ডাটাটা, আচ্ছা প্রথমে এই ডাটার আগে আমরা এখানে করে দিই। আমি যে টার্গেট অডিয়েন্সের জন্য আহ, মানে যে টার্গেটের লিডটা দিব, আপনারা ওই লিডটার ওই কোম্পানিটাকে ফলো করবেন আগে। সে চাকরি করছে কতদিন, 2 বছর, সে জানুয়ারি থেকে ডিসেম্বর এরকম না, জাস্ট 2 ইয়ার্স চাকরি করছে, আমার এইটা দরকার। তাহলে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, আর সেলস অ্যাসোসিয়েট এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। ক্লিয়ার? এখন ডাটাটা বসাবেন, যখন সুন্দর করে ডাটাতে চলে গেলেন, তাহলে এইখানে আগে বসাবেন কোথায়, 2 ইয়ার্স। প্রসপেক্ট কান্ট্রি। ও আমি এটা ডিলিট করে দিছি, এটার দরকার নেই, এটা এটা ডিলিট করবেন না। ঠিক আছে, এটা ডিলিট করা যাবে না। আচ্ছা, এটা তো আমি দিয়ে দিব। এখন সে পজিশনটা আগে দিয়ে দেয়। তাহলে পজিশনটা দেখেন, আমি ওইখান থেকে একবারে কপি করে নিয়ে আসছি। আপনারা যদি একটা একটা কপি কপি করতেন তাহলে ঝামেলা হতো। আমি উইন্ডোজ ক্লিপবোর্ড থেকে আমি সুন্দর করে সবগুলো করে নিয়েছি। আচ্ছা, এই যে উইন্ডোজ ভি চাপ দিলাম, আমার এই যে চলে আসে 2 বছর। আবার এখানে যদি আমি উইন্ডোজ ভি চাপ দিই, তাহলে আমার চলে আসে তার, উল্টা করছি আমি, কন্ট্রোল জেড উইন্ডোজ ভি। তাহলে এটা হচ্ছে আমার তার পোস্ট, কি পোস্টে সে চাকরি করছে আর কতদিন চাকরি করছে, 2 বছর। এখন কোম্পানি মেল স্ট্যাটাস আর কোম্পানি মেল, আর হচ্ছে পার্সোনাল ইমেল। পার্সোনাল ইমেল হচ্ছে কি, @জিমেল, হটমেল। ঠিক আছে, তারপর হচ্ছে ইয়াহু, এগুলো হচ্ছে ইমেল, পার্সোনাল ইমেল। ঠিক আছে, আর আচ্ছা পার্সোনাল ইমেলটা আগে বুঝাই। তাহলে পার্সোনাল ইমেল হচ্ছে কোনটা, তার আমি যদি এখানে অ্যাসোসিয়েট দিই, এখন আমি জিমেলটা বের করতে যাচ্ছি। তো জিমেলটা বের করার জন্য এখন কি দেখালো, এটা ভেরিফাই দেখালো, কি দেখালো, বিজনেস ইমেল, যে এখানে ওর বিজনেস মেল আছে। অনেক সময় এখানে একবারেই দিয়ে দেয়, আবার অনেক সময় দেয় না। ঠিক আছে, বাট সে ভেরিফাই দেখেছে, তার মানে তার জিমেল আছে। আচ্ছা, এটা যাচ্ছে না কেন? অনেক সময় এগুলা এর উপর বাফারিং করতেছে। অনেকগুলো এক্সটেনশন থাকলে এরকম প্যাচ লাগায়। আচ্ছা লাগাক,
পেয়েছি। আচ্ছা যাক, ও যাইতে যাচ্ছে না তো থাক। তাহলে আমরা সব ওটার পরে দ্বিতীয়ত আমরা দেখব কি কন্টাক্ট আউটে, ঠিক আছে? এই যে ভিউ ইমেল দেখাচ্ছে, এই যে কপি করে নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে এখানে দেখেন কি কিন্তু দেয় নাই, পার্সোনাল দেয় নাই, এটাও কিন্তু বিজনেসই দিছে, ঠিক আছে? জিমেলটা আমরা একটু দেখলেই বুঝতে পারবো, জিমেলটা দেখলেই বুঝতে পারবো, সেলসে সেলস কিউএল দেখিস তো ওইখানে অনেক সময় দুই ঠিক তিনটা আছে? আমি শেষ করি তারপর কথা বলি, ঠিক আছে? এই যে দেখেন, তো এখানে @gmail.com মানে সে একটা কি, একটা কোম্পানির যে আছে সেই কোম্পানির আন্ডারে একটা তার জিমেল। ধরেন আমরা যখন ডোমেইন কিনবো, ধরেন যে আমাদের যে ডিএমসি ডিএম চয়ন এজেন্সি আছে, ওই এজেন্সি যখন আমরা কি করব, আমরা যখন ডোমেইন হোস্টিং কিনবো, তখন সবাইকে একটা করে আপনাদের নামের পরে ডোমেইন দিয়ে, ডোমেইন নাম থাকবে। ধরেন আপনার নাম থাকতেছে কি, আলামিন। আহ, আলামিন, আলামিন @ডিএমসি এজেন্সি, তারপর থাকতেছে .com। এটা হলো তার বিজনেস নেম, মানে সে এখানে যে চাকরি করতেছে একটা ডোমেনের আন্ডারে, যে তার নামটা হচ্ছে, এটা হচ্ছে তার বিজনেস নেম। বাট এখন আমি যদি লিখি আলামিন @gmail.com, তাহলে সেটা হচ্ছে তার পার্সোনাল পার্সোনাল। জিমেল। কিন্তু কোম্পানির আন্ডারে যখন যে থাকতেছে সেটা হচ্ছে তার কোম্পানি মেল। তাহলে বোঝা গেছে কোম্পানি মেলটা জি। আর কোম্পানি ইমেল স্ট্যাটাসটা একটু পরে বোঝাচ্ছি। তাহলে পার্সোনাল। কোম্পানি ইমেলটা বুঝতে পারছেন তো, জি। ঠিক আছে? আর পার্সোনাল ইমেল যদি থাকে তাহলে তো আমরা পেয়ে যাব। দেখি পার্সোনাল ইমেল একটু ট্রাই করি। তো কার্ড আউটে দেখলাম, তো এগুলা কিন্তু কি এ দেয়, সবাই কিন্তু পয়েন্ট দিয়ে দেয়, বা কি বলে, ক্রেডিট দিয়ে দেয়। একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ চাচ্ছে। যদি থাকে তাহলে তো চলে আসবে, আর যদি না থাকে তো নাই আসবে। এই যে দেখাচ্ছে দুইটা ইমেল ফাউন্ড পেয়েছে, তাহলে দেই ফাউন্ডিং করি। এই যে আউট, বোঝা গেছে? এই যে পাইছে পার্সোনাল ইমেল, বোঝা আচ্ছা, গেছে? ওখানে যে দুইটা দেখাচ্ছে। আউটলুক দিছে, এটা তো বিজনেস ইমেলটা বোঝাই যাচ্ছে, ও আচ্ছা আচ্ছা, সরি। আর এটা পার্সোনাল ইমেলটা, ঠিক আছে? আউটলুক। পার্সোনাল ইমেল তো দেখলেই বোঝা যাবে যে এই হ্যাঁ যে হ্যাঁ, আউটলুক.com। আউটলুক, yahoo.com, gmail.com, এরকম থাকবে। আউটলুক, আউটলুক মানে কি, ওয়েব, তোমার হচ্ছে মাইক্রোসফট থেকে যেটা দেয়, হুম হুম। ঠিক আছে? এটা হচ্ছে আউটলুক। আর গুগল থেকে যেটা দেয় হচ্ছে জিমেল। আর ইয়াহু থেকে যেটা দেয় yahoo.com। বোঝা গেছে না বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। কত সুন্দর, ইজি! এত সুন্দর করে কেউ বুঝাবো তোদেরকে? না। আচ্ছা, তাহলে পার্সোনাল ইমেলটা পাইলাম। এখন পার্সোনাল ইমেলও পাওয়া শেষ, কোম্পানি মেল। কোম্পানি ইমেলও পাওয়া শেষ। এখন আমার লাগবে কি, কোম্পানি মেল কোম্পানি স্ট্যাটাস। স্ট্যাটাসটা। কোম্পানি স্ট্যাটাস বলতে এটা কি ভ্যালিড, আনভ্যালিড, না অ্যাকসেপ্টেবল, এই জিনিসটাকে প্রমাণ করাইতে হবে। তো এই জিনিসটা করার জন্য আমি একটা কি দিয়েছিলাম আপনাদেরকে, গ্রুপে যাই, এর আগে একটা লিংক দিয়েছিলাম যে এইখান থেকে আপনারা নিয়ে নিন। এই যে রিওনো ইমেল ভেরিফায়ার। আচ্ছা, এটাকে আমি একটু ট্রাই করি। তো এখানে ট্রাই করলে চলে আসলাম লিংকটা নিয়ে। ও, এটা তো হয় নাই। কপি লিঙ্ক অ্যাড্রেস, তাহলে এখানে আমি দিলাম। ধরেন এটা যখন প্রথমবার ইনস্টল করা হবে তখন ও কি দিবে, দেখেন, দেখেন আপনারা, একটা একটা ওয়েবসাইট যদি দেই, বা একটা একটা যদি কোনো কিছু দেই রিসার্চ করার জন্য বা কি করার জন্য, প্রতিটা জিনিসে কি করবেন, আগে ওই জিনিসটাতে কি অ্যাকাউন্ট আছে কিনা ওটাকে দেখতে হবে। আর বিভিন্ন ধরনের টুলস গুলা, ধরেন পেইড বলেন বা যে কোনো টুলসেই বলেন, রিসার্চ করেন বা বা ফ্রি ফ্রি চালান না কেন, তো সবাই তো টাকা ইনকাম করার জন্যই অনলাইনে আসে। তো এই জন্য কোম্পানিগুলো ওরা যে কোনো টুলস আগে কি করে, ফ্রি ফ্রি মানুষকে ইউজ করায়, ঠিক আছে? হয়তো কোনো ক্রেডিট দেয়, 100 ক্রেডিট, 200 ক্রেডিট দেয়, ঠিক আছে? এরপরে আমি আপনাদেরকে এআই দিয়ে পেসিভ ইনকামের একটা কি শেখাবো। তো সেটা অ্যাকাউন্ট থাকবে, আমার অ্যাকাউন্টটা অবশ্য আমি ভেরিফাই এর জন্য এখনো দেই নাই, দিব, একটু ব্যস্ততা যাচ্ছে। ওইটা যদি ভেরিফাই হয়ে যায় তবে আপনাদেরকে একটা টিম বানাই দিব, ওই টিমে আপনারা কাজ করবেন।
ঠিক আছে, তখন আর এগুলা প্যারা হবো না। আর যদি আমাদের অ্যাকাউন্টে রানিং হয়ে যায় তাহলে তো হয়ে গেল। তো এই ধরনের কোম্পানিগুলো সবসময় কি করে, মানুষকে একটু ক্রেডিট মেডিট দেয়, দেয়া ওদেরকে আগে ইউজার ফ্রেন্ডলি করে নেয়, তারপরে ওরা পুরা দমে একটা চার্জ করে। তো আমরা আগে কি করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেখেন, অ্যাকাউন্ট ক্রিয়েট আর সাইন আপ একই জিনিস, বাট লগ ইন হচ্ছে আরেক জিনিস। যখন আমরা কোনো কিছু কোনো একটা জায়গায় রেজিস্ট্রেশন করি, করার পরে যদি অনেক দিন পর লগ আউট হয়ে গেছি, আবার যদি লগ ইন করতে চাই, সেক্ষেত্রে সাইন ইন বা লগ ইন। আর যদি নতুন অ্যাকাউন্ট করি, সাইন আপ, ক্রিয়েট অ্যাকাউন্ট আর রেজিস্ট্রেশন একই কথা, ঠিক আছে। এক একটা ওয়েবসাইট এক এক রকম ভাবে ইউজ করা হয়, এগুলাকে ইউজার এক্সপিরিয়েন্স বলে। এগুলা শিখে নেন। আপনারা যদি এই ইউজার এক্সপিরিয়েন্স গুলা না পান, তাহলে ইন ফিউচারে এটা তো এক্সপিরিয়েন্সই করতে পারবেন না, ঠিক আছে। তাহলে আমি সাইন আপ করতেছি। তো সাইন আপ করার জন্য এটা দেখেন হারাই যাইতেছে, দেখতে পাচ্ছেন, এই জন্য কন্ট্রোল মাইনাস দিলাম বা হুইল ঘুরাইলাম, ছোট করে নিলাম। এই জিনিসগুলো আপনাদেরকে মাঝে মাঝে শিখতে হয়। আচ্ছা, এখন আমি সাইন ইন করি, ধরেন কি লিখলাম, শুভ লিখলাম, শুভ লিখলাম, একটা জিমেলটা দিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ড সব সময় আপনারা কিভাবে দিবেন, আমি বারবার বলি, পাসওয়ার্ড যাই দেন না কেন, পাসওয়ার্ড লেখার নিয়মে হইলো প্রথমে ক্যাপিটাল লেটার। আচ্ছা, আমি দেখাই দিই, আপনারা এই জিনিসগুলো ভুল করেন। প্রথমে হবে ক্যাপিটাল, ঠিক আছে, তারপরে কিছু দিয়ে দিলাম, ঠিক আছে, কিছু সংখ্যা দিলাম, তারপরে স্পেশাল ক্যারেক্টার দিতে পারি। বুঝা গেছে এই বিষয়টা? এই হলো পাসওয়ার্ড দেওয়ার নিয়ম। দিলাম আমি আপাতত এটা, ঠিক আছে। তারপরে আই এগ্রি দ্য টার্ম এন্ড কন্ডিশন দিলাম, তারপরে আই এম নট হিউম্যান, এটা বুঝাচ্ছি। এখন আসছে মজার ব্যাপার, এত কড়া রকমের একটা ক্যাপচা দিয়ে দিছে, প্লিজ চেক অন দ্য এন্টিটি দ্যাট ইজ মোস্ট রিলেটেড টু দ্য স্যাম্পল ইমেজ। এই ইমেজের মতো এইখানে যদি কি থাকে, মিল থাকে, না কি বলছে, ইম্পিটিটি মোস্ট রিলেটেড অন দ্য স্যাম্পল, মানে মোস্ট রিলেটেড। আমার মনে হয় এইটা, এই শেপটা এইটা মিলতেছে না কি? কাছাকাছি যাচ্ছে। এটা তো কিছুটা মনে হইতেছে। আচ্ছা, দিলাম এটাই। ওইখানে ক্লিক করতে হবে। আচ্ছা, নেক্সট দিই। এটা টিভি, এটা তো কি বুঝাচ্ছে, আমার তো মাথায় কাজ করতেছে না। প্লিজ ক্লিক অন দ্য রিপোর্ট বুক অ্যাসোসিয়েটেড ইনফরমেশন। আচ্ছা, আমরা কি আর অ্যাসোসিয়েশনটা আলাদা নিয়ে নিই নাকি? হচ্ছে না তো। রিপোর্ট বাক ও ইনফরমেশন। চেষ্টা কর না, হতে পারে। আচ্ছা, কি দিব এটাই তো মাথায় ঢুকতেছে না, দেবো হ্যাঁ, আমার ছেলে ডলফিনে দিতে বলছে, ডলফিনে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে ডলফিন, যেহেতু পানি রিলেটেড দেখাচ্ছে। না, ডলফিনে হলো না, হলো না। তুই ট্রাই কর। দেখি আপেল মাপেল, দাঁড়া, ফোন আপেল দিতে মাপেল। হচ্ছে। কি বলছে দেখ, এটা এখানে কুকুরের ছবিটা হবে। আচ্ছা, এই যে পায়ে গেছে মনে হয়। আচ্ছা, এইটা দিয়ে, এটা কি চিহ্ন দিতেছে, এত ক্যাপচা কি এত হার্ড দেয় নাকি হালার পুতেরা? এদিকে আয়, ও তুই না আচ্ছা, এটা- এই যে পিয়ানো, পিয়ানো, পিয়ানো পাইছি। দেখি এবার মনে হয়েছে রে, সাইন আপ যা, অবশেষে আমি পেরেছি। আচ্ছা, এটা সেভ দিতে পারি, নাও দিতে পারি, থাক। আচ্ছা, এই যে ওটিপি চাচ্ছে, ওটিপিটা কোথায় গেছে? ইমেলে। আমি যদি ইমেলটা একটু চেক দিই, তাহলে ওটিপিটা পেয়ে যাব। আচ্ছা, রিওনে চলে আসছে, কপি করলাম, দিয়ে দিলাম, অ্যাক্টিভ দিয়ে দিলাম। ও, ওকে। আচ্ছা, এটা প্রথম অবস্থায় করলে 100 ক্রেডিট দিয়ে দেয়, তাহলে যে কোনো জিমেলে খুললে 100টা পাবেন, আর প্রতিদিনের একটা ক্রেডিট পাবেন, সেটা হচ্ছে 20টা করে। গট মাই, কি বলে, নট মাই পয়েন্ট। একবার খুললে হ্যাঁ। পাবো 100, আর প্রতিদিনে পাবো 20টা করে ক্রেডিট। এখন আমি যে জিমেলটা পেয়েছিলাম, ওই জিমেলটা কোথায় আছে, ওখান থেকে নিয়ে আসলাম, এই সেই জিমেল। দেখেন,
পার্সোনাল জিমেইল আমার কিয়া করার দরকার নেই, স্ট্যাটাস করার দরকার নেই, শুধু কোনটা দেখবো, কোম্পানি ইমেলটা। বাসি আছে কিনা মরে গেছে। হ্যাঁ, কোম্পানি ইমেলটা আমি দেখবো সেটা কি ভ্যালিড না ইনভ্যালিড, না ইউজ করে না ইউজ করে না, এখানে দেওয়ার পরে ভেরিফাই দিয়ে দেব। তো এখন এখানে মাথায় রাখতে হবে, যদি ক্যাশ অল দেখায়, ঠিক আছে, তাহলে অ্যাকসেপ্ট অল দিয়ে দিবেন। ক্যাশ অল থাকলে এখানে দিয়ে দিবেন অ্যাকসেপ্ট অল, ঠিক আছে। আর এখানে তিনটা কথাই জাস্ট হবে, মানে তিনটা ওয়ার্ডই হবে, ভ্যালিড, আনভ্যালিড আর অ্যাকসেপ্টেবল। ভ্যালিড, ইনভ্যালিড, আনভ্যালিড না, ইনভ্যালিড। যদি এখানে স্ট্যাটাসে কখনো চলে আসে ইনভ্যালিড, তাহলে ইনভ্যালিড দেবেন, যদি আনভ্যালিড হয় আনভ্যালিড দেবেন। আবার অনেক সময় ফলস থাকবে, এরকম ফলস থাকবে, তখনও দিবেন কি অ্যাকসেপ্ট অল। ইনভ্যালিড, ইনভ্যালিড, ঠিক আছে। আর যদি ট্রু থাকে তখন দিবেন ইনভ্যালিড। কথা বোঝা গেছে? জাস্ট শিটের মধ্যে এই তিনটা ওয়ার্ডে থাকবে, পাশাপাশি আমি তো চেক দেবো, নো প্রবলেম। আর বাকিগুলা তো ট্রাই করবেনই, বোঝা গেছে? সো এখন কথা হচ্ছে যে এই যে এক্সটেনশন গুলা, এই এক্সটেনশন গুলা ধরেন আপনি কি করলেন, ধরেন এইটা পাইলাম, একটার কাজ শেষ, কি করবেন? প্রথম অবস্থাতেই আসে, আগে কি করে নেবেন? ধরেন এখন এইটার কাজ শেষ, এখন এইটাতে যাব, কাজে এইটাতে যাব, তাহলে কপি করব, কপি করে নিলাম, নেওয়ার পরে আসলাম, এখন তো এগুলোর কাজ শেষ, এক্সটেনশন নামাই মানে কি করে ফেলছি, তাই না? এখন আমি এটাকে বসাই দেব, নিউ টেপ নিয়ে বসাই দিলাম। ঠিক আছে, প্রথমেই সর্বপ্রথম যে কাজটা করবেন, অ্যাপোলোটাকে দেখবেন, অ্যাপোলোটা দিয়ে ট্রাই করবেন। তাহলে অ্যাপোলো অ্যাক্সেস দিল, দেখেন ভেরিফাই দিয়ে দিছে, তার মানে বিজনেস এমএল আছে, মাথায় রাখতে হবে। অনেক সময় এখানে টিক থাকবে, যদি এখানে প্রথম অবস্থায় দিয়ে দেয় তাহলে তো দিয়ে দিল, আপনার কপাল ভালো, না দিলে নাই। তারপরে এরপরে চলে যাবেন কি কন্টাক্ট, কন্টাক্ট আউটেও পাচ্ছি না, ইমেল পাইনি। এসকিউএল এ যদি দেখি, এসকিউএল এ নাই, যেটা নাই তে নাই, নট মাই পয়েন্ট, যেটা নাই তে নাই, কিন্তু ওইটার কি দিব, আহ, চাকরি করছে কতদিন আর কি পজিশনে ছিল এটা দিয়ে দেবো। তাহলে এখানে সুন্দর করে যাইবো, যাওয়ার পরে এটা নিব কন্ট্রোল সি, এটা নিব কন্ট্রোল সি। দেখেন এটা কি ভাষা আছে, স্প্যানিশ ভাষা আছে, ভাষা ল্যাঙ্গুয়েজটা আবার চেঞ্জ করে দিতে হবে, এটা আবার মাথায় রাখেন, হ্যাঁ। তাহলে এটা বসাই দিলাম উইন্ডোজ ভি দিয়ে। ক্লিপবোর্ডটা তো পারেন সবাই, তাই না? না পারেন না? এটা নতুন দেখতেছি। আচ্ছা, ক্লিপবোর্ডটা আমি শিখাই দিতেছি। এটা শিখতে গেলে তো 1000 টাকা কোর্স ফি আছে, বুঝা গেছে বিষয়টা। আমি আর 15 টাকা এগুলাতে, দিব। এগুলাতে ফাঁকা থাকবে, ঠিক আছে। দুইটা দেখাই দিলাম, আরো দেখাই দিতে হবে। আচ্ছা ওই যে সেটা দিয়ে প্রতিদিন 20টা করে চেক করা যায়, ওই রকম যদি আমি আলাদা আরো একটা বা দুইটা বা তিনটা হচ্ছে হ্যাঁ জিমেইল হ্যাঁ হ্যাঁ, এই তো এক্সটেনশনে গুড করি। গুড, বুদ্ধিমান। এই জন্য জিমেল বেশি বেশি লাগবে, তারপরে লিঙ্কডইন বেশি জিমি বেশি লাগবে। অ্যাকাউন্ট লাগবে। যখন বড় বড় প্রজেক্ট আসবে তখন বড় বড় ভাবে কাজ করতে হবে, বুদ্ধি খাটাইতে হবে, ঠিক আছে। আর এগুলা তো 50 কানেক্ট করে দেয়, সেলস কিউএল, এইরকম আরো অসংখ্য কি পাওয়া যায়, এক্সটেনশন পাওয়া যায়। আপনারা যখন দেখছেন যে এখানে অনেকগুলো এক্সটেনশন হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তখন কি করবেন? এখানে যাওয়ার পরে যে ম্যানেজারে যাবেন, যার পরে বন্ধ করে দিবেন, যে এটা লাগতেছে না, এখন এটা অফ থাক মামা, রিমুভ করার দরকার নেই, অফ থাক। তারপরে এখন কি লাগতেছে না, কিউএল লাগতেছে না, মামা অফ থাক, তুই এখন আমার লাগবে না, যখন লাগবে তোরে ডাক দেবো। এটা লাগতেছে না, বন্ধ থাক, এখন কি লাগবে, অ্যাপোলো দিয়ে কাজ চলবে, তাহলে অ্যাপোলো দিয়ে কাজ করবে। কাজ করতে করতে এমনি বুঝবেন, ঠিক আছে। এখন আমি যদি রিফ্রেশ দিই, দেখেন যে আর আসবে না, আসছে। হুম। কথা বুঝা গেছে আমার? শুধু জি অ্যাপোলো জি। রাখছি, অ্যাপোলো আসছে, বুঝা গেছে? তো এই এরকম অসংখ্য এক্সটেনশন আছে, যেখানে আপনি, এইখানে আছে যে ক্রোম ওয়েব স্টোর থেকেও আপনি সার্চ করতে পারেন, ঠিক আছে। তো জিমেল ফাইন্ডার, ঠিক আছে, লিখে সার্চ দেন,
এই যে পার্সেন্ট, সেলস প্লাস, লিঙ্কডইন যেগুলো আছে এই যেগুলো ইউজ করেন, লিঙ্কডইন, জিমেল ফান্ডার, এখানে যদি আরো স্পেসিফিক করে দেয়, এটা তো বললাম প্রথমে, আবার বলতেছি, ঠিক আছে, স্নব আইও, হান্টার আইও, এগুলাতে ইউজ করেন, ইমেল ফাইন্ডার, ঠিক আছে, যেগুলাতে লিঙ্কডইন থাকবে ওগুলো ইউজ করবেন বেশি বেশি করে। অ্যাপগুলো তো দেখাইলাম। আবার না হলে গুগল করবেন, আহ এভাবে লিখবেন যে বেস্ট, বিইএসটি, বেস্ট লিঙ্কডইন, জিমেল ফাইন্ডার এক্সটেনশন। ওকে, এই যে দেখেন চলে আসছে, কতগুলো লাগে নেন তো, স্নোবাইও, অ্যাপোলো, এই যে অনেকগুলো, আমরা অনেক কটা ট্রাই করছি, লিড লিপার, কন্টাক্ট আউট, এটা অনেক ভালো, ঠিক আছে, সবই ভালো, এই যে প্রসপেক্ট, এই যে এগুলা এগুলা ট্রাই করেন। কাজ বুঝা করতে গেছে করতে বিষয়গুলো? আটকায় গেলেই ওইখান থেকে আবার শুরু। হ্যাঁ, যখন এই যে সেলস কিওয়ার্ড পাইছিস, হুম। পাইছি না আমরা, এগুলা ট্রাই তো করলাম, আরো আছে হাজার হাজার, ইচ্ছা করলে এই যে এখানে কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা। আরে বাবা, এই 25টা দিয়ে তো না হলেও 2,500 বাইর করা যাবো, যাবো না? হুম। তাহলে তো গেল এইটা একটা অ্যাকাউন্টের, তাহলে তো আরো যখন আরেকটা অ্যাকাউন্ট করবো, আরো আরো তো বাইরে গেল। ভাই বুদ্ধি থাকতে হবে, ঠিক আছে, বুদ্ধি থাকলে শ্বশুরবাড়ি খেটে যাওয়া খাওয়া যাবে। এই গেল আমাদের লিঙ্কডইনের লিড জেনারেশন। তো আর তারপরে এইরকম ইমেল ভেরিফাইয়ের জন্য যেটা দেখাই দিলাম, ওটা কি যেন ছিল, এই যে রিওন, হ্যাঁ, এটা ভেরিফায়ার, এটাকে সুন্দর করে কি করবেন, সামনে আনাই দিবেন। আমি না এর আগে একটু রেজিস্ট্রেশন করলাম, এটা কোনটা, কই গেল ওইটা, জিমেলে ঢোক। কি শব্দ করে, মশা মারতেছি। পরে মার। আচ্ছা, এইরকম ইমেল ভেরিফায়ার আরো অনেক আছে, ইমেল ভেরিফাই, ভেরিফায়ার ফ্রি, এরকম করলে অনেক পাবেন সফটওয়্যার, এই যে অনেক আছে, ঠিক আছে, বোঝা গেছে বিষয়গুলা। ইমেল গুলাকেও ওইভাবে করে নেবেন, আশা করি। আর মনে হয় না এগুলা লাগবে, বাল্ক ইমেল ভেরিফাই, বাল্কটার দরকার নেই, সিঙ্গেল সিঙ্গেল করবেন। ফ্রি ইমেল চেকার, এই যে ফ্রি ইমেল চেকারে আসে, যে কোনো একটা ইমেল দিলে ওইখানে চেকার করে দেবো, ঠিক আছে। ফ্রির চেয়ে পেড গুলা ভালো, যেগুলাতে এক্সটেনশন কয়েন ময়েন দেয়, ঠিক আছে, ওগুলাতে অ্যাপ্রোপ্রিয়েট দেখায়। তো চেষ্টা করবেন যে এটা দিলে ভালো হয়। এই যে ক্যাশল, ঠিক আছে না, ট্রাই করলাম, এটাতে তো আনলিমিটেড ইউজ করতে পারবেন, ট্রাস্ট বাই ওভার, এই যে কতুলা, একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,27,000 ইউজ করতে পারবেন। এটাও খারাপ না, ক্লিয়ার, এটাও কাজ ভালো দেখায়। হুম। সবই ভালো, কেউ খারাপ না। আচ্ছা, এই গেল বিষয়। আর ডাটা আপনাদের আজকে রাতের, আপাতত এই শীট তো কাজ করা শেষ, বাট আজকে এটা তো ডেমো। আচ্ছা, আমি আপনাদের একটা কাজ দিই, সেটা হচ্ছে আপনারা এখান থেকে সবাই 5টা 5টা করে ট্রাই করবেন, ঠিক আছে, পারবেন না? অবশ্যই। এখানে আমি আপাতত নামগুলো মুছাই দিচ্ছি, আপনারা যে যেই 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 কটা করবেন 5টা 5টা করে এখানে রাখবেন, আমি দেখবো যে কাজ ঠিক মতো হচ্ছে কিনা, পারতেছেন কিনা। বুঝে গেছে? ভালো উদ্যোগ। হ্যাঁ, ভালো উদ্যোগ। ঠিক চয়ন। আছে, আপনারা ট্রাই করেন, আমরা দেখি।